সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত দেশটির সামরিক সদর দপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং প্রেসিডেন্ট প্রাসাদের কাছাকাছি বুধবার বিমান হামলা চালায় ইসরায়েল। দক্ষিণ সিরিয়ায় দ্রুজ জনগণের বিরুদ্ধে দেশটির সরকারি বাহিনী যে পদক্ষেপ নিচ্ছে তা পর্যবেক্ষণ করে এমন কাণ্ড ঘটিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বাহিনী আইডিএফ জানিয়েছে তাদের বাহিনী সিরিয়ার রাজধানী দামেস্কে সরকার নিয়ন্ত্রিত সামরিক সদর দপ্তরের প্রবেশপথে হামলা চালিয়েছে। কিন্তু সিরিয়ায় ইসরায়েলের এই আগ্রাসনের দায়সারা কথা ছাড়া মুখে কুলুপ এঁটেছে বিশ্ব নেতারা। যুক্তরাষ্ট্র অনেকটা দায়সারাভাবে বলেছে তারা সিরিয়ায় ইসরায়েলের সামরিক হামলা বন্ধে চাপ সৃষ্টি করছে। শাফাক নিউজ ওয়াশিংটন থেকে প্রকাশিত এক প্রতিবেদনের বরাত দিয়ে বলেছে, ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে সিরিয়ার সরকারি লক্ষ্যবস্তুতে হামলা বন্ধ এবং দামেস্কের সঙ্গে সরাসরি আলোচনায় বসার পরামর্শ দিয়েছে। শাফাক নিউজের ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, এক শীর্ষ মার্কিন কর্মকর্তা সংবাদ মাধ্যম এক্সিওসকে জানান, ইসরায়েল ও সিরিয়ার মধ্যে একটি সম্ভাব্য নিরাপত্তা চুক্তি নিয়ে প্রাথমিক আলোচনা চলছিল, তবে ইসরায়েলের সাম্প্রতিক হামলার কারণে এটি এখন হুমকিতে পড়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের বলেন, তারা ইসরায়েলিদের বলেছেন থামো এবং শান্ত হও। ওয়াশিংটনের পক্ষ থেকে চাওয়া হয়েছে ইসরায়েল যেন আলোচনার মাধ্যমে এই সংকট সমাধানের পথ খোঁজে।